আসসালামু আলাইকুম। আবারও চলে আসছি আপনাদের মাঝে নতুন একটা রেসিপি শেয়ার করব। আজকের রেসিপি হলো লাল শাক দিয়ে আমি একটা পুরি বানিয়ে আপনাদেরকে দেখাবো। অনেকে আবার পুরি বলে, অনেকে আবার লুচি বলে। আমি আজকে লাল শাক দিয়ে আপনাদেরকে পুরি বানিয়ে আমি দেখাচ্ছি কিভাবে লাল শাকের পুরি বানাইতে হয়। তাহলে চলুন শুরু করা যাক। আমি লাল শাকটা আস্ত করে ধুয়ে নিয়েছি। এখন আমি একটা পাত্রতে সামান্য পরিমাণ মতো পানি দিয়ে বলক আনিয়েছি। এখন আমি লাল শাকটা দিয়ে দিব। এইভাবে কয়েক সেকেন্ডের মতো একটু সিদ্ধ করে নেব। বেশি সিদ্ধ করা যাবে না। এখন আমার সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি নামিয়ে ফেলব। রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ নিয়েছি। যে শাকটা আমি কয়েক সেকেন্ডের মতো সিদ্ধ করে নিয়েছি, এটা ব্লেন্ডার করে নেব। আপনারা ইচ্ছা করলে আপনারা শিলপাটাও বেটে নিতে পারেন। সামান্য কালো জিরা দিয়ে দিলাম। এটা ম্যাগি মশলা। সামান্য পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। যেটা ব্লেন্ডার করেছিলাম লাল শাক, সামান্য পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিলাম। আমি এভাবে 10 মিনিটের মতো ডোটা রেখে দেব। 10 মিনিট পরে লুচিটা বলে ভেজে আপনাদেরকে দেখাচ্ছি শাকের লুচি কেমন হয় খেতে। অনেকে আবার পুরি বলে, অনেকে আবার লুচি বলে। এইভাবে লুচিটা বানালে সবাই পছন্দ করবে, ছোট বড় সবাই। আপনারা বানিয়ে দেখুন। এতটুকু করে আমি লুচিটা বানাবো। অনেকে আবার শাক খেতে চায় না। এইভাবে আপনারা শাকের যেভাবে আপনাদেরকে দেখাচ্ছি এইভাবে বানিয়ে দিলে শাকটাও খাওয়া হলো, লুচিও খাওয়া হলো। এভাবে তৈরি করে নেবেন। এইভাবে বলে সাথে সাথে ভাজতে হবে। বেলে নিয়েছি, এখন আমি তেলে ভেজে নিব।
দেখুন লুচিটা অনেক সুন্দর ফুলে আসছে, অনেক সুন্দর ফুলে গিয়েছে লুচিটা। এভাবে আপনারা শাক দিয়ে বিকালের নাস্তা তৈরি করে নিতে পারবেন। এভাবে একটা একটা করে ভেজে নেবেন। দেখুন কি সুন্দর করে লুচিটা ফুলে গিয়েছে। দেখুন অনেক সুন্দর হয়ে একটা একটা করে এইভাবে লুচিটি আপনারা ভেজে নেবেন। আস্তে আস্তে করে লুচিটা ছাড়তে হবে, না হলে হঠাৎ করে আপনারা জোরে ছাড়লে হাতে তেল লেগে যাবে। তৈরি হয়ে গেল লাল শাকের লুচি। দেখুন লাল শাক দিয়ে কিভাবে আমি লুচিটা তৈরি করছি, একদম সফট খেতে। দেখুন ভিতরটা কত সফট। এভাবে আপনারা তৈরি করে দেখুন, খেতে খুবই সুস্বাদু। তৈরি করলে সবাই খেতে চাবে এই লুচিটা। এই লুচিটা খেতে খুবই সুস্বাদু। এভাবে সবজি আমি 3 রকমের সবজি দিয়ে তৈরি করে নিয়েছি লুচিটার সাথে খাবার জন্য। এভাবে আপনারা খেয়ে দেখুন, সবজিটা বানিয়ে খেতে খুবই সুস্বাদু। আজকের মতো এই জায়গায় বিদায় নিচ্ছি। সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।